অনুমতি নিতে হয়। তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা, উপরে ইসিআইর কনকারেন্স, তার মাঝখানে থেকে সিও অফিস, যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে, উপরের দিকে যে 2-3 জন আইএস অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন, তারা চেষ্টা করছেন সংবিধান, সর্বদলীয় মিটিংয়ের সেন্টিমেন্ট, সর্বোপরি ইসিআইর গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য। আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন, আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা, জনগণকে সচেতন করা এবং 4 দফা নাম যাতে কোনোভাবেই না থাকে, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী, যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি, মুসলিম এবং রোহিঙ্গা, এটা না থাকে। আর যাতে হিন্দু শরণার্থী, তারা যারা সিএতে আবেদন করেছেন, তাদের বিষয়েও ইলেকশন কমিশন এমএইচের সঙ্গে কথা বলে, সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয়, দ্রুত নিষ্পত্তি অন্তত 4 ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে নিষ্পত্তি করুক, এইটুকু আমরা বলেছি। আপনাদের সামনেই নিয়ে গেছি, পুরুলিয়া আছে, বীরভূম আছে, তমলুক আছে, কাঁথি আছে, কোচবিহার আছে। আর পেন ড্রাইভ দিয়েছি আমরা 13,25,000। আজকের আপনার সঙ্গে যোগসাজশ রয়েছে কমিশনের, সরাসরি অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন এতে সংবিধানের অধিকার ধাক্কা পাচ্ছে। এটা পাঁড় মাতাল, রেজিস্টার মাতাল, ওর কথার উত্তর দেবো। ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট, আমরা ওটা ওনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনেই ওনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে, ভাইপোর জাহাঙ্গীরবাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীরবাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবেন না। ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের, তাতে সমব্যথী প্রকল্পে যারা অর্থ পেয়েছেন এবং শ্মশান কবরস্থানের রেজিস্টার চেয়েছেন, আমরা আজকে ডিমান্ড করেছি এবং ওনারা অ্যাকসেপ্ট করেছেন ভার্বেলি, আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই। সেটা হচ্ছে ওল্ড এজ উইডো, এসসি এসটি, নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং কার কাছ থেকে করবেন আমাদের সাবজেক্ট নয়, ওনাদের।